আচ্ছা, গুম অধ্যাদেশ বাতিল করার এটাই কি ছিল কারণ? এই ব্যক্তিকে সরকার বিরোধী লেখালেখির কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তার ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল সামগ্রী যা কিছু আছে সবকিছু নিয়ে গেছে। এটাকে কি আপনার এইজন্যই কি গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে? আচ্ছা, একটা কথা বলেন তো, যে সরকারি ক্ষমতায় থাকুক, সবাই কি সরকারের গুণগান করতে থাকবে? তাহলে কি সরকার চলবে? সরকারের একটা অ্যান্টি পার্টি থাকবে না? সরকারের সমালোচনা হবে না? তারেক রহমান তো ক্ষমতায় যাওয়ার আগে বলছে যে, আমার নিজের কার্টুন আঁকার স্বাধীনতা সবাইকে দিলাম। ব্যঙ্গ করে আমাকে নিয়ে কী করতে পারবা? সমালোচনা করতে পারবা। এখন ক্ষমতায় আসার পরে সরকারের বিরুদ্ধে ওই যে বেবি সাউদাকে উঠায় নিয়ে গেল, তারপর এগুলা জামাত প্রতিবাদ করার কারণে তাৎক্ষণিক তাকে ছেড়ে দেওয়া হলো। এখন এইভাবে সরকারের বিরুদ্ধে মতামত দিলেই একজনকে ঘর থেকে তুলে নিয়ে যাবেন, এটা তো ওই হাসিনার স্টাইলেই শুরু হয়ে গেছে আবার, তাই না? তারপরে আমাদের সালাউদ্দিন সাহেব বলছেন, আমাদের তারেক রহমান সাহেবের একজন উপদেষ্টা বলছেন, যিনি নিরপেক্ষ বিশ্লেষক ছিলেন। তারপর এই নিরপেক্ষ বিশ্লেষক থেকে হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেছেন সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা। তিনি বলছেন যে মব এখন আর চলবে না, মব নাই। তাহলে হাসনাত আবদুল্লাহকে যে ঘেরাও করে মব তৈরি করা হলো, এটা কি মব না? রাশেদ প্রধানের বাড়িতে গিয়ে জুতা নিক্ষেপ করা হলো, এটা কি মব না? কেউ যদি কোনো খারাপ মন্তব্য করে থাকে, রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা না করে তার বাড়িতে গিয়ে হামলা করতে হবে, জুতা নিক্ষেপ করতে হবে? বাড়িতে তো শিশুরা আছে, হ্যাঁ, মেয়েরা আছে, কন্যারা আছে, মহিলারা আছে। এইটা কি রাজনীতি? তো আপনাদের কি মনে হয় না এত বছর যে আপনারা ধান খেতে ঘুমাইছেন, খালে বিলে ঘুমাইছেন, বাসায় থাকতে পারেন নাই, এগুলো মনে হয় না যে 5 বছর পর তো ক্ষমতায় নাও থাকতে পারেন?